নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো টক ঝাল মিষ্টি লেবুর আচার। লেবু আচার বানানোর জন্য কিছু বড় বড় সাইজের এইরকম পাকা লেবু নিয়ে নিতে হবে। তারপরে লেবুর ছালটাকে এইভাবে করে ছাড়িয়ে নিতে পারেন, নাহলে হাতেও এর চোপাটা ছাড়িয়ে নিলে খুব ভালো হয়। চোপা থাকলে আচারটা আমাদের তিতো লাগে, চোপাটা ছাড়িয়ে দিলে ভালো হয়। এইখানে আমরা নিয়েছি 9 থেকে 10 পিস বড় বড় সাইজের লেবু। ছালটা ছাড়িয়ে নেবার পরে একটা ছুরি দিয়ে এটাকে 4 ফাল করে এরকম কেটে নিতে হবে। সবগুলা কেটে নেবার পরে একটা কাঁচের জার বা প্লাস্টিকের জারের ভিতরে এগুলাকে ভর্তি করে নিতে হবে। ভর্তি করে নেবার পরে এতে দিয়ে দিতে হবে 1.5 থেকে 2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। লবণটা মাখানোর পরে এটাকে 4-5 দিনের জন্য একটা জায়গায় রেখে দিতে হবে। এবারে 4 থেকে 5 দিনের পর লেবুগুলা এরকম নরম হয়ে যাবে আর এর থেকে জলটাও বেরিয়ে আসবে। এবারে একটা জায়গায় এগুলোকে বার করে এগুলাকে সব খুলে নিতে হবে। দেখুন কত সুন্দর এগুলো নরম হয়ে গেছে। এইবারে 2 হাতে এগুলাকে সব এরকম খুলে খুলে ছোট ছোট পিস করে নিতে হবে। আপনি চাইলে ছুরি দিয়েও এগুলাকে কেটে ছোট ছোট পিস করে নিতে পারেন। এরকম কেটে নেওয়ার পরে এবারে কড়াই আমাদেরকে মশলা বানাতে হবে। তার জন্য আমরা নিয়েছি 2 চামচ জিরা, 1 চামচ পানমৌরি, 1 চামচ জোয়ান, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, তার সাথে 2-3টা তেজপাতা। তেজপাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শুকিয়ে এতে ব্যবহার করতে হবে। এবারে একদম স্লো আঁচ দিয়ে এগুলোকে এরকম হালকা হালকা করে ভেজে নিতে হবে। সব সময় লাড়তে হবে, নাহলে এগুলা পুড়ে যাবে। পুড়ে গেলে আচার খেতে ভালো লাগবে না। তাই যাতে এটা না পুড়ে তার জন্য সবসময় এরকম একটু একটু লাড়তে হবে। কাছাকাছি 1-1.5 মিনিট এটাকে এরকম ভাজার পরে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর এইগুলাকে গুঁড়ো করে নিতে হবে। আপনি গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন, নাহলে হুমাদিস্তা দিয়েও গুঁড়ো করতে পারেন। পুরো প্লেন করে এটাকে গুঁড়া করে নিতে হবে। গুঁড়া হওয়ার পর এটাকে একটা জায়গা বার করে নিতে হবে। এবারে গ্যাসের ওপর কড়া বসিয়ে হাফ বাটি জল দিয়ে দিতে হবে। জল একটু গরম হয়ে আসবে, তার উপরে আমরা দিয়ে দেবো হাফ বাটি মতন চিনি। চিনিটাকে আপনি বেশি কম করতে পারেন, যে হিসাবে আপনি মিষ্টি খাবেন। চিনিটাকে একটু লেড়ে নেওয়ার পর এটা মেল্ট হয়ে যাবে। যখন চিনিটা মেল্ট হয়ে যাবে এর উপরে দিয়ে দিতে হবে লেবু। লেবুটা দেওয়ার পরে এর উপরে আমরা আবার লবণ দিয়ে দেবো। যেহেতু এটা টক জিনিস, প্রথমে আমরা লবণ দিয়ে 4-5 দিন রেখেছিলাম। তারপরে যতটা লবণের প্রয়োজন হয় সেই হিসাবে আমাদেরকে দিতে হবে। বেশি লবণ হলে ভালো নয়, বা কম লবণ হয়ে এলে এটা খেতে ভালো লাগবে না। এবারে এটাকে ভালো করে এদিক ওদিক করে লেড়ে নিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ এরকম বসিয়ে রাখতে হবে। ধীরে ধীরে এর থেকে জলীয় অংশটা কমে আসবে, এটা বেশি গাঢ় হয়ে যাবে। যখন এই রকম জলের অংশটা অনেকটা কমে আসবে, এই সময় দিয়ে দিতে হবে মশলা গুঁড়া। মশলা গুঁড়াটা দিয়ে ভালো করে এটাকে এর সঙ্গে মিক্স করে দিতে হবে। এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। এরপরে একটা সসপ্যান বা ছোট কড়াই দিয়ে তার উপরে কিছু তেল দিয়ে দিতে হবে। তেলের উপরে দিয়ে দিতে হবে একটুখানি কালো জিরা। যখন তেলটা গরম হয়ে যাবে তার উপরে দিয়ে দেবো একটুখানি কালো জিরা। যখন এই কালো জিরাটা ফুটে আসবে এতে দিয়ে দিতে হবে কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়া 2 চামচের মতন, 2 চামচের মতন হলদি গুঁড়া। এটাকে তাড়াতাড়ি করে দিতে হবে, নাহলে এগুলো পুড়ে যাবে। গ্যাসের আঁচটাকে একদম কম করে রাখতে হবে। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তেলের সঙ্গে। মিক্স হয়ে যাওয়ার পর এটাকে নামিয়ে আমরা আচারের উপরে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে আচারের সঙ্গে মিক্স করে নিতে হবে। এবারে তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি লেবুর আচার। এটাকে ঠান্ডা করে যে কোনো কাঁচের জারের ভিতরে ভর্তি করে রেখে দিলে এটা কাছাকাছি 2 থেকে 3 বছর পর্যন্ত রাখা যেতে পারে, একেবারে খারাপ হবে না। কিন্তু এটাকে কমসে কম 15-20 দিন প্রত্যেক দিন কিছু কিছু সময় রোদে দিতে হবে। দিলেই আচারটা অনেক দিন পর্যন্ত থাকবে। আচারটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে চাইলে কাঁচের জারই সব থেকে বেস্ট। প্লাস্টিকের জারের ভিতরে যদি আপনি রাখেন তাহলে এটা বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না, এটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। আর তার থেকে একটা দুর্গন্ধ বেরাবে, যেটাকে খেতে একেবারে ভালো লাগবে না। আশা করি বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
এইভাবে আপনারাও আচার তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন।